ধর্মধারণ। ধর্মধারণ করাতেই যথার্থ কল্যাণ হয়। ধর্মচর্চা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো হানিপ্রদ হতে পারে। ধর্মচিন্তা কখনো লাভপ্রদ হতে পারে, কখনো বা লাভপ্রদ হয় না, কখনো বা হানিপ্রদ হতে পারে। কিন্তু ধর্ম ধারণ করলে তা সর্বদাই লাভপ্রদ হয়। ধর্মচর্চা করে ধর্ম সম্বন্ধে শ্রুত জ্ঞান লাভ করা যায়। ইহাই আমাদের প্রেরণা এবং মার্গদর্শন প্রদান করে। এবং ফলত যদি আমরা ধর্ম ধারণ করি, তাহলে ধর্মচর্চা আমাদের লাভেরই কারণ হয়ে থাকে। কিন্তু যখন এর দ্বারা আমরা কেবল বুদ্ধিবিলাসই করে থাকি, তাহলে ধর্মচর্চা আমাদের জন্য লাভপ্রদ হতে পারে না। যখন এই শ্রুত জ্ঞান আমাদের মধ্যে জ্ঞানী হবার মিথ্যা দম্ভ উৎপাদন করে, তাহলে ধর্মচর্চা আমাদের হানির কারণই হয়ে থাকে। ধর্মচিন্তন সম্বন্ধেও একই কথাই প্রযোজ্য। ধর্মের চিন্তন মনন বৌদ্ধিক জ্ঞান উৎপাদন করে নিরর্থক বুদ্ধিবিলাসের কারণ হয়ে থাকে, অথবা মিথ্যা দম্ভ উৎপাদন করে হানির কারণ হয়ে থাকে। কিন্তু যখন এই চিন্তন জ্ঞান ধর্ম ধারণ করার প্রেরণা যোগায়, মার্গদর্শন প্রদান করে এবং ফলত আমরা ধর্ম ধারণ করি, তাহলে তা কল্যাণেরই কারণ হয়ে থাকে। বাস্তবিক কল্যাণ তো ধর্ম ধারণ করার মধ্যেই নিহিত আছে, মিথ্যা বুদ্ধিবিলাসে নয়, মিথ্যা দম্ভে নয়। অতএব সাধকগণ, আসুন ধর্মকে ধারণ করুন। ধর্মকে ধারণ করে নিজে শীলবান হন, সমাধিবান হন, প্রজ্ঞাবান হন। এটাই মঙ্গলের উৎস। বুদ্ধিবিলাস ধর্ম নহে। চিন্তন মনন দ্বারা ধর্মের সিদ্ধান্তকে জানলেই আমাদের প্রকৃত লাভ হয় না। রসগোল্লা মিষ্টি, এটা শুধু জানলে আমাদের মুখ মিষ্টি হয়ে যাবে না। তার জন্য রসগোল্লাকে জিভের উপর রাখতে হবে। দুধ পুষ্টিকারণ, এবং এটা শুধু জানলেই আমাদের দেহ পুষ্ট হয়ে যাবে না। দেহের পুষ্টির জন্য আমাদের দুধ পান করতেই হবে। জানাকে এবং বুঝাকে আমাদের কল্যাণের প্রথম সিঁড়ি বলা যেতে পারে। কিন্তু কেবল জেনে এবং বুঝে যদি থেমে যায় এবং যেটাকে জেনেছি এবং বুঝেছি তাকে জীবনে কাজে না লাগায়, তাহলে এই জানা এবং বোঝা ব্যর্থ হয়ে যাবে। শুধু বুদ্ধিবিলাস এবং শুধু অহংকার কেবল কসরত করা মাত্র। আর আমরা তো এটা করেই থাকি। ধার্মিক এবং দার্শনিক সিদ্ধান্তসমূহের বাদবিবাদ, চর্চা পরিচর্চা, খণ্ডন মণ্ডন, তর্ক বিতর্ক, ব্যঞ্জনা বিশ্লেষণ, বোঝা বোঝানো, শোনা শোনানো, পড়া পড়ানো, লেখা লেখানো এবং বলা বলানোতেই আমরা নিজেদের সারা জীবন কাটিয়ে ফেলি। এবং এটাই দুর্ভাগ্য যে এতেই নিজেদের জীবনের সাফল্য বলে মনে করি। নিজের ধর্ম জিজ্ঞাসা পূর্ণ করা তথা বৌদ্ধিক স্তরে উপলব্ধ ধর্মজ্ঞানকে জটিল ভাষায় ব্যক্ত করার ক্ষমতা লাভ করার মধ্যেই আমাদের পরম তুষ্টি হয়ে থাকে। এই সন্তুষ্টিকেই আমরা জীবনের অন্তিম লক্ষ্য বলে মনে করি। বাস্তবিক কি আকর্ষণীয় এই মায়াজাল, যাতে আমরা এত সহজেই ফেঁসে যাই, আর আবার এই বন্ধনকেই ভূষণ মনে করে আমরা গর্ব অনুভব করি। ধর্মের যথার্থ মূল্যায়ন। ধর্মের যথার্থ মূল্যাঙ্কন করতে শিখুন। যদি সম্যক মূল্যাঙ্কন করতে থাকেন,
তাহলে দুধ আর জলের পার্থক্য বিষয়ে বিবেক জাগ্রত থাকবে। ধর্মপথে চলার পক্ষে নিজের সঠিক মাপকাঠি বজায় রাখতে পারবেন। অন্যথা ধর্মের কোনো এক অঙ্গ প্রয়োজনের অধিক গুরুত্ব পেয়ে ধর্ম শরীরের সর্বাঙ্গীন উন্নতিতে বাধা সৃষ্টি করবে। সম্যক দৃষ্টি হলো এটাই যে যার যতটা মূল্য তাকে ততটা গুরুত্ব দেয়া, বেশিও নয় কমও নয়। কাক, পাথর, কাঁচ, হীরা, মতি, নীলকান্ত, মণি প্রত্যেকটিরই নিজ নিজ গুরুত্ব আছে। মাটি, লোহা, তামা, পিতল, রূপা, সোনা প্রত্যেকটির আলাদা আলাদা মূল্য আছে। যার যতটা গুরুত্ব তার ততটাই মূল্য। বাস্তব ক্ষেত্রে কাঁচ আর হীরা, মাটি আর সোনার যেমন এক মূল্য হতে পারে না, তদ্রূপ ধর্মের ক্ষেত্রেও এইরূপ মূল্যাঙ্কন করতে শিখতে হবে। তা না হলে যেটা সারহীন কলস মাত্র তাকেও ধর্ম বলে মেনে বসে থাকবেন। অথবা ধর্মের কোনো এক সাধারণ প্রাথমিক অবস্থাকেই সব কিছু মনে করে আর শুদ্ধ ধর্মের উচ্চতম অবস্থাতে কখনো পৌঁছতে পারবেন না। যেমন দান করা ভালো, দান ধর্মেরই একটি অঙ্গ, কিন্তু ধর্মের কষ্টিপাতরের দানেরও পৃথক পৃথক মূল্যাঙ্কন হওয়া দরকার। এই মূল্যাঙ্কন বৃত্তীয় নয়, নৈতিক। দান বেশি বা কম এর কোনো গুরুত্ব নেই, কিন্তু দান দেবার সময় চিত্তের চেতনা কী রূপ থাকে তাতেই ধ্যান দিতে হবে। যদি সে সময় চিত্তে ক্রোধ, অস্থিরতা, ঘৃণা, বিদ্বেষ, ভয় বা আতঙ্ক থাকে, অথবা বিনিময়ে কিছু পাবার তীব্র লালসা বা যশ লাভের প্রবল কামনা বা প্রতিস্পর্ধার উৎকট ভাব থাকে, তাহলে এই দান শুদ্ধ নিষ্কাম নিরহংকার চিত্তে প্রদত্ত দান অপেক্ষা অনেক নিকৃষ্ট। শুদ্ধ চিত্তে প্রদত্ত দানের অনেক গুরুত্ব আছে। এর দ্বারা নিষ্কাম ত্যাগ ধর্ম পুষ্ট হয়। আবার এর গুরুত্বের অতিরঞ্জনা করে একেই যদি সব কিছু বলে মেনে বসে থাকেন, তাহলে ধর্মের অন্যান্য অঙ্গের অবহেলা করা হবে এবং ফলত ধর্ম দুর্বল হয়ে যাবে, দুর্বল থেকে যাবে। এইরূপ উপবাসও ধর্মের একটা অঙ্গ। আমরা উপবাসের দ্বারা শরীরকে সুস্থ রাখি। সুস্থ শরীরেই ধর্মের সুগম মতাপূর্বক পালন করা যায়। শারীরিক স্বাস্থ্য ছাড়াও মানসিক সংযমের জন্য উপবাস উপযোগী। কিন্তু উপবাস করে যদি মন ভিন্ন ভিন্ন অকুশল বিষয়ে রমিত থাকে, তাহলে এই উপবাসও অর্থহীন হয়ে যায়। আর যদি উপবাস করে কেবল শরীরকে নয় মনকেও সংযত করা যায়, তাহলে সেই উপবাস হয় সার্থক। হীনমানের কথা ছেড়েই দিই, উচ্চমানের উপবাসকেও যদি অতিরঞ্জিত করে তাকেই সব কিছু বলে মেনে বসে থাকেন, তাহলে আপনি অহংভাবের শিকার হয়ে যাবেন এবং উপবাসের চেয়েও অধিক মহত্বপূর্ণ ধর্মের অঙ্গসমূহ দুর্বল থেকে যাবে বা একেবারে অস্পষ্ট থেকে যাবে। সেগুলোর অভ্যাস করা তো দূরের কথা, সেগুলোকে পুষ্ট করার কথাও আমরা কখনো ভাবব না। উপবাসকারী শীল সদাচারবিহীন ব্যক্তি উপবাসকারী শীলবান ব্যক্তির চেয়ে হীন। এইরূপভাবে স্বামীস ভোজনকারী অপেক্ষা নিরামিষ ভোজনকারী, তেল লঙ্কা মশলাযুক্ত রাজসিক ভোজনকারী অপেক্ষা সাদাসিধে সাত্ত্বিক ভোজনকারী ব্যক্তি শ্রেষ্ঠ এবং উত্তম। তবে সাত্ত্বিক নিরামিষ ভোজনকারী ব্যক্তি তার ওই গুণের জন্য নিজেকে যদি অন্যদের অপেক্ষা শ্রেষ্ঠ মনে করতে শুরু করেন, তাহলে মিথ্যা অহং এর কারণে শুদ্ধ ধর্মের উন্নতিপথ দেখে তিনি দূরে সরে যাবেন। ভোজন বিষয়ে মাত্রাজ্ঞ হওয়া এবং গুণাজ্ঞ হওয়া
অর্থাৎ অতটুকু এবং ওরকম বুঝনেই করতে হবে, যতটুকু এবং যেরকম আমাদের শরীরের জন্য উপযোগী এবং আবশ্যক। এটাও ধর্মের ভালো অঙ্গ, কিন্তু তার চেয়েও ভালো এবং উত্তম অঙ্গ ধর্মের আছে। এটা না জানলে তা থেকে বঞ্চিত থেকে যেতে হবে। যেই ব্যক্তি নিজের অধিকাংশ সময় আলস্য এবং প্রমাদে এবং কাটান, তার অপেক্ষা যিনি যথাবশ্যক কম সময় শুয়ে অধিক থেকে অধিক সময় সজাগ থাকেন, তিনি নিশ্চিত রূপে অধিক ভালো। কিন্তু তদ্রূপ সজাগ ব্যক্তির এটা ভুললে চলবে না যে তাকেও ধর্মপথের আগের অনেক কিছু লাভ করতে হবে। টহল দেয়া, দৌড়ানো, সাঁতার কাটা, ব্যায়াম করা এবং তদ্রূপ আসন প্রাণায়াম করা শরীরকে সুস্থ এবং প্রফুল্ল রাখার জন্য আবশ্যক এবং লাভদায়ক। তদ্রূপ রোজ স্নান করা, শরীরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার কাপড় পরা ভালো। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এগুলো নিজস্ব গুরুত্ব আছে, মূল্য আছে, কিন্তু কেবল এগুলোকেই ধর্ম বলে মেনে বসে থাকলে এবং ভেতরের অর্থাৎ মনের সাফাই বন্ধ রেখে কেবল বাইরের সাফাইতে লেগে থাকলে নিজেরই হানি হবে। কেউ ব্রত পালন করেন এই জন্য যে মন যেন সংযত, সরল, সুদৃঢ় থাকে এবং ধর্ম মার্গে অবিচল থাকে। কিন্তু এই ব্রতগুলোকেই সব কিছু বলে মেনে বসে থাকলে এটাই তো বন্ধন হয়ে থাকবে। মনকে একাগ্র করার জন্য কেউ মালা জপ করে, কেউ মনে মনে কোনো মন্ত্র জপ করে, কিন্তু মনকে একাগ্র করার জন্য একটু অভ্যাস না করে কেবল যন্ত্রবৎ মালা এবং মন্ত্র জপ করার কর্মকেই ধর্ম বলে মেনে বসে থাকা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কেউ মন্দিরে গিয়ে নিজের উপাস্য দেবতাকে দর্শন করেন, এতে তার মনে শ্রদ্ধা উৎপন্ন হয়। শ্রদ্ধা থেকে মনে সমনস্যতা জাগে। সমনস্যতা চিত্তকে একাগ্র করার পক্ষে সহায়ক হয়। নিজের উপাস্য দেবতার মূর্তি চোখ খুলে যেমন দেখা হয়, ঠিক তদ্রূপ চোখ বন্ধ করেও দেখার অভ্যাস করলে, বারবার ওই মূর্তির ধ্যান করলে চোখের সামনে অবিকল সেই মূর্তি দেখা যাবে। এইভাবেও চিত্তকে একাগ্র করার অভ্যাস আয়ত্ত করা যায়। মূর্তির আকৃতির ধ্যান করতে করতে উপাস্য দেবতার গুণাবলীর ধ্যান করতে হবে এবং নিজের জীবনের ওই গুণাবলী প্রয়োগ করার জন্য চেষ্টা করতে হবে। এটা বাস্তবিকই কল্যাণকারী। কিন্তু আমরা তা তো করি না। কেবল মন্দিরে গিয়ে মূর্তির সামনে যন্ত্রবৎ বারবার মাথা নত করাকে ধর্ম বলে মনে করি। ধর্মের এই রূপ মিথ্যা মূল্যায়নের কারণে আমরা কেবল সংস্কারেই জড়িয়ে থাকি। এইরূপ ভজন কীর্তন হচ্ছে তাতে লীন হওয়ার জন্যই, চিত্তকে একাগ্র করার জন্যই। কিন্তু এগুলো থেকে অধিক অন্য কিছুকে যদি মানতে শুরু করি, তাহলে আবার আমরা প্রতারণার মধ্যেই পড়ে যাব। কোন গুরু বা সাধুর দর্শন, তার গুণাবলী অনুসরণ, তার প্রতি শ্রদ্ধা উৎপন্ন করার জন্যই তার গুণাবলী দেখে মনে প্রেরণা জাগাতে হবে এবং ওই গুণাবলী স্বয়ং ধারণ করতে হবে। কিন্তু এর চেয়ে অধিক তার মূল্যাঙ্কন করা শুরু করলে আমরা বিবেক হারিয়ে ফেলি এবং অন্ধ শ্রদ্ধার ফলে বুদ্ধি জড়ো হতে শুরু করে। কেউ ধর্মগ্রন্থ পাঠ করেন অথবা শ্রবণ করেন এই জন্যই যে তা থেকে যেন আমরা প্রেরণা পাই, মার্গ লাভ করি, যেন ধর্মজীবনের প্রবেশ করতে পারি। কিন্তু এটা ভুলে গিয়ে কেবল শ্রবণ এবং পাঠকেই যদি আমরা সব কিছু বলে মনে করি, তাহলে মিথ্যা দৃষ্টির চোরাবালিতে আমাদের জীবন গাড়ির চাকা আটকে যাবেই। নতুন নতুন বাক চাতুর্য এবং বুদ্ধিবিলাস ধর্ম নয়। জীবনে প্রযুক্ত শীল সদাচারেই ধর্ম। শীল সদাচারেরই আলাদা শ্রেণী আছে।
অহিংসা, অচর্য, ব্রহ্মচর্য, সত্যবাদিতা এবং অপ্রমাদ, এই শীলগুলোর মধ্যে কেউ একটা, কেউ বা দুটো, কেউ বা তিনটে, কেউ বা চারটে, কেউ বা পাঁচটা পালন করেন। কাজেই ক্রম অনুসারে একজনের চেয়ে আর একজন বেশি ধার্মিক। এর মধ্যেও আবার কিছু বক্তব্য আছে যে কেউ কেউ শীল পালন করেন অনুকূল পরিবেশ পেয়েছেন বলেই, অর্থাৎ শীল পালনের অনুকূল পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন, পালিত হয়েছেন এবং রয়েছেন। কিন্তু আবার কেউ কেউ আছেন যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও শীল পালন করেন, মনকে নিজের বশে রাখেন। এই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণীর অপেক্ষা দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি শ্রেষ্ঠ। মনকে নিজের বশে রাখা ধর্মের গুরুত্বপূর্ণ অঙ্গ, ইহাই সমাধি। কিন্তু কোন ব্যক্তি সমাধি হাসিল করার জন্য যে আলম্বনের প্রয়োগ করেন, সেটা যদি রাগ, দেশ বা মোহবর্ধক হয়, তাহলে সেই ব্যক্তি দূষিত চিত্ত নিয়েই সমাধিস্থ হন। আর যেই ব্যক্তি এমন আলম্বন গ্রহণ করেন যা রাগ, দেশ এবং মোহের ক্ষয়কারী, তাহলে সেই ব্যক্তি প্রথম ব্যক্তির অপেক্ষা উত্তম। দূষিত চিত্তের একাগ্রতার দ্বারা মনোবল প্রাপ্ত হয়েও কেউ কেউ অনেক ঋদ্ধি বা সিদ্ধি হাসিল করে এবং এর সাহায্যে সাধারণ লোকদের চমকদার অনেক অদ্ভুত কিছু দেখাতে পারে। কিন্তু এই জাতীয় ঋদ্ধি এবং সিদ্ধিকে ধর্ম বলে মেনে নেওয়া বিপজ্জনক। যিনি এই জাতীয় ঋদ্ধি সিদ্ধি লাভ করেছেন তিনি ধর্মপরায়ণ হবেন বলে কথা নেই। অনেক দুঃশীল ব্যক্তিও ঋদ্ধি সিদ্ধির প্রভাবে অনেক চমৎকারিত্ব প্রদর্শন করতে পারে। অতএব চমৎকারিত্বের আধারে উপর ধর্মের মূল্যায়ন করা যায় না, করলেও সেই মূল্যায়ন ভুল হবে। অতএব সমাধির সঙ্গে শীলের ভূমিকাও অনিবার্য। শুদ্ধ সমাধি মার্গেরও বিভিন্ন উপলব্ধি হয়। কখনো আমরা এক নাগাড়ে 3 ঘন্টা এক আসনে বসে থাকতে পারি, কিন্তু এইরূপ আসন সিদ্ধি সাধনার অন্তিম লক্ষ্য নয়। এই প্রকার একাগ্রতার অভ্যাসের সময় কখনো কখনো বন্ধ চোখের সামনে আমরা প্রকাশ, জ্যোতি, রূপ, রঙ্গ, আকৃতি সমূহ দৃশ্য প্রভৃতি দেখতে পাই। কখনো কখনো কানে অপূর্ব শব্দ শুনতে পাই, নাকে অপূর্ব ঘ্রাণ আসে, জিভ দিয়ে অপূর্ব রস আস্বাদন করি, শরীর দিয়ে কোনো অপূর্ব স্পর্শে অনুভব করি এবং এ সকল ভিন্ন ভিন্ন অতীন্দ্রিয় অনুভূতিগুলোকে দিব্য জ্যোতি, দিব্য শব্দ, দিব্য গন্ধ, দিব্য রস, দিব্য স্পর্শ বলে মনে করে। যদি এগুলোকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিতে শুরু করি, তাহলে এই প্রকার সমাধির অভ্যাসকালীন কখনো কখনো শ্বাসসূক্ষ্ম হয়ে হয়ে অনায়াসে স্তব্ধ হয়ে যায়, আপনা থেকেই কুম্ভক হতে শুরু করে। অভ্যাস করতে করতে বিচার এবং বিতর্কে প্রবাহ মন্দ হতে শুরু করে এবং কখনো কখনো নির্বিচার নির্বিকল্প অবস্থা এসে যায়। একাগ্রতা বাড়তে থাকলে ভেতরে প্রীতি প্রমোদ জাগে, আনন্দের লহরী উঠতে থাকে, মন এবং শরীর রোমাঞ্চ এবং পুলকে ভরে ওঠে, শরীর অনেক হালকা হয়ে যায়। কিন্তু এই ভিন্ন ভিন্ন প্রিয় অনুভূতিগুলোকেই সব কিছু বলে মনে করে যদি এগুলোর অতিশয়োক্তিপূর্ণ ব্যাখ্যা করতে শুরু করি, তাহলেও ভুল হবে। এই অনুভূতিগুলো লম্বা রাস্তার স্থানে স্থানে মাইল পোস্টের মতো, অর্থাৎ নির্দেশক চিহ্ন মাত্র। এগুলোর কোনো একটিতে আসক্ত হয়ে পড়লে সেটাই বোঝা হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, এগিয়ে যাওয়া মুশকিল হবে। এই অনুভূতিগুলো যেন ধর্মশালা, এগুলোর কোনো একটাকে অন্তিম লক্ষ্য মনে করে তাতেই যদি আসক্ত হয়ে পড়ি, তাহলে আর সামনের পথে এগিয়ে যাওয়া
সম্ভব হবে না। যাত্রা বন্ধ হয়ে যাবে। প্রথম ধ্যান থেকে অষ্টম ধ্যান পর্যন্ত সকল সমাধি সমাপত্তি একটার চেয়ে একটা বেশি উন্নত, কিন্তু 8টি ধ্যানের পারঙ্গত হলেও আধ্যাত্মিক ক্ষেত্রে সম্পূর্ণতা লাভ করেছে বলে মেনে নেয়া যায় না। 8টি সমাধি সমাপত্তিতে সহজ অনুভূতি উৎপাদনকারী সাধকেরও প্রজ্ঞাবান হওয়া নিতান্ত আবশ্যক।